হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য, কারণ আজকে ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকে কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি। হ্যাঁ, এই সেটিংস অন না থাকলে মনিটাইজেশন অন হবে না। এতদিন তোমরা এই টপিকে অনেক ভিডিও দেখেছো, আমি 2 স্টেপ ভেরিফিকেশনের কথা বলেছি, ফিচার্স এলিজিবিলিটির কথা বলেছি, কিন্তু অনেকেই বলছে এখানে এই যে ফিচার্স এলিজিবিলিটি, এই যে অপশানটা অ্যাডভান্স ফিচার্স, এই যে অপশানটা ক্রোম ব্রাউজারে, এটা নাকি নতুন আপডেট এসছে। কিন্তু না, নতুন আপডেট কিন্তু এটা আসেনি। নতুন আপডেট একটা অন্য এসছে, সেটার টপিকে তোমাদেরকে বলবো কিছুক্ষণ পরে। তার আগে তোমাদের বলি, এই টপিক রিলেটেড আমি কিন্তু 4 মাস আগে ভিডিও দিয়েছিলাম। 4 মাস আগেও পর্যন্ত কিন্তু এই অপশানটা ছিল, এবং 4 মাস কেন, তার আগে পর্যন্ত কিন্তু এই অ্যাডভান্স ফিচার্স অন না থাকলে তোমরা কিন্তু মনিটাইজেশনের অ্যাপ্লাই করতে পারতে না বা পারবে না, ঠিক আছে? তো আমি তোমাদের সেই ভিডিওটা প্রথম দেখিয়ে দিই, যে আমি 4 মাস আগে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটায় তোমাদের বলেছিলাম যে কিভাবে তোমরা ফিচার্স এলিজিবিলিটি ওই অপশানটা অন করবে, ঠিক আছে? তো কোন ভিডিওটা দেখে তোমরা করবে সেটা দেখিয়ে দিই, আর সেটা 4 মাস আগেই যে এই ভিডিওটায় বলা আছে, তোমাদের চালিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখো, এই যে এই ভিডিওটার মধ্যে আমি অলরেডি বলেছি, দেখে নাও। সাবস্ক্রাইবার থাকলে তোমরা কিন্তু তোমাদের চ্যানেল থেকে ইনকাম করতে। তো প্রথমে তো আমিও ভেবেছিলাম যে আমি কি এই অপশানটা ভুল দেখেছিলাম। তো কিভাবে জাস্ট ভেরিফাই করবে সেটা দেখিয়ে দিচ্ছি, এই ভিডিওটা দেখলে দেখতে পাবে। কিন্তু বেশি করে শর্টস আপলোড করতে, এই যে ফিচার্সটা অন না থাকলে 4 মাস আগেই কিন্তু আপডেট ইউটিউব দিয়েছিল। আমি 4 মাসের আগের কথা বলছি, কেন কি 4 মাস আগের আমার এই ভিডিওটা ছিল, ঠিক আছে? তো দেখো ফিচার এলিজিবিলিটিতে চলে যাচ্ছি। এরপরে এখানে দেখো আমি চলে যাবো একদম 3rd নম্বর। দেখো এই ফিচার্সটা অন করলে তুমি তোমার ফোন থেকে কি মানে তোমার চ্যানেল থেকে তুমি কি করবে, ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম করতে পারবে। তারপর দেখো আপলোড মোর ভিডিও, ডেলি ভিডিও আপলোড করতে পারবে। ক্রিয়েট মোর শর্টস, ডেলি বেশি করে শর্টস আপলোড করতে পারবে। আর একটা হচ্ছে লাইভ স্ট্রিম করতে পারবে, এমবিটস লাইভ স্ট্রিম। এক্সটার্নাল লিঙ্ক ইন ভিডিও ডেসক্রিপশন, মানে কোনো ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, বা কোনো ভিডিও লিঙ্ক ধরো তুমি ভিডিও ডেসক্রিপশনে দিতে পারবে। আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশনের জন্য তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এই আপডেটটা 4 মাস আগেই কিন্তু ইউটিউব স্টুডিওতে মানে আপডেট হয়ে গিয়েছিল। তো তাহলে এটা নতুন আপডেট কোথা থেকে হলো, আমার কাছে প্রশ্ন। এটা কিন্তু কোনো নতুন আপডেট নয়। ফিচার্স এলিজিবিলিটিতে একটা নতুন আপডেট এসছে, সেটা তোমাদেরকে বলছি যে নতুন আপডেটটা কি। তো চলো সবার প্রথম যে নতুন আপডেট, সেই নতুন আপডেটটা আমি তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে? তারপরে বলছি যে কোন কোন অপশানগুলো তোমাদের অন করতে হবে এবং কোন কোন অপশানগুলো অন করলে তবেই কিন্তু তুমি মনিটাইজেশনের জন্য এলিজিবল হবে। তো চলো সবার প্রথম আমি এখান থেকে ওয়াইটি স্টুডিওটা ক্রোম ব্রাউজার থেকে ওপেন করে নেবো, ঠিক আছে? ক্রোম ব্রাউজার থেকে ওপেন করার পরে এখানে দেখবে এই ফিচার্স এলিজিবিলিটিতে একটা নতুন অপশান দিয়েছে, নতুন আপডেট দিয়েছে। সেটা আমি কাউকেই বলতে শুনলাম না, তো তাই যাই হোক, সেটা হয়তো মিস্টেক হয়ে গেছে বা পরে আবার আপডেট আসবে। তো যাই হোক, চলো এখানে দেখিয়ে দিই আমি তোমাদের। এখানে জাস্ট চ্যানেল অপশানে যাচ্ছি, চ্যানেল অপশানে গিয়ে ফিচার্স এলিজিবিলিটি অপশানে যাচ্ছি। আর এই ফিচার্স এলিজিবিলিটি অপশান অটোমেটিক কিন্তু অন হয়ে যায়, ঠিক আছে? আমি তোমাদের কিছুদিন আগেই 2-3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি তোমাদের দেখাবো বলে অন করে দেখাবো বলে কিন্তু আমার অটোমেটিক অন হয়ে গেছে। তো সবার প্রথমে ফিচার্স এলিজিবিলিটির সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। আর এখানে দেখো কোন নতুন আপডেটটা এসছে। এখানে দেখো নতুন আপডেট যেটা এসছে সেটা হচ্ছে এইটা, এই যে এখানে অলরেডি এই ফিচার্সটা ছিল, এইটা ছিল, এই যে অ্যাপ্লাইং কন্টেন্ট আইডি ক্লেম, এটা ছিল না, এইটা ছিল, এইটা ছিল, এটা ছিল, ঠিক আছে? এটা ছিল, এটাও ছিল, এটা ছিল, হ্যাঁ। আর ছিল না কোনটা, টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেলস, এই অপশানটা কিন্তু ছিল না, এটা নতুন আপডেট এসছে। আর অ্যাপ্লাইং কন্টেন্ট আইডি ক্লেম, এটা মনে হয় ছিল অথবা ছিল না, আমি ঠিক মনে করতে পারছি না। তো যাই হোক, সেটা তোমরা আগের ভিডিওতে দেখে নিয়েছো, তোমরা আমাকে জানিও। কিন্তু এই অপশানটা কিন্তু ছিল না, এই যে এই অপশানটা কিন্তু ছিল না, এই অপশানটা ছিল না, টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেল। এই অপশানটা কি সেটা আমি তোমাদের দেখিয়ে দিই, দেখে নাও। সোজা চলে যাবে ক্রোম ব্রাউজারে। তো চলো আমি আবার চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে গিয়ে ওয়াইটি স্টুডিও ওপেন করবে। ওপেন করার পরে তোমরা যখন ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করবে, তখন তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ভিডিওটা হয়তো একটু লং হচ্ছে, তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, আশা করছি তোমরা বুঝতে পারবে। তো ক্রিয়েট অপশানে ক্লিক করছি, ক্রিয়েট অপশানে ক্লিক করে আপলোড ভিডিওস অপশানে ক্লিক করছি, সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করছি। এখানে দেখো সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করার পরে আমার এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। যাই হোক, আমি এই ভিডিওটা নিয়ে নিই। তো যাই হোক, ভিডিওটা নেওয়ার পরে দেখো অলরেডি আমার এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল, এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল, তাই তো? তো এইখানে যখন তুমি থাম্বনেল দেবে, এইখানে দুটো অপশান অন হয়েছে। এই যে থাম্বনেলের জায়গায় এখানে দুটো অপশান অন হয়েছে, এক হচ্ছে অটো জেনারেটেড আর একটা হচ্ছে টেস্ট অ্যান্ড কম্পেয়ার,
ঠিক আছে, এই দুটো আপডেট কিন্তু এসছে, এটা কিন্তু মনিটাইজেশনের কোনো আপডেট নয়, এটা এসছে ফিচার্স এলিজিবিলিটিতে। আর যেটা বলছো মনিটাইজেশনের আপডেট কোনগুলো, এই যে এখানে দেখিয়েছে ইউটিউব যে মনিটাইজেশনের জন্য এলিজিবল হবে তুমি, তো এই যে আপডেটগুলো এগুলো তো অলরেডি চলে আছে, এগুলো মানে গত কয়েক বছর ধরে এই আপডেটটাই আছে যে তোমাকে প্রথম হচ্ছে তোমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি কি আছে দেখো, দিস আর কালেকশন, এই যে নাম্বার 1 দিস আর কালেকশন পলিসিস গাইডলাইন্স দ্যাট অ্যালাউস you to monetize on YouTube and compliance with them is required when you accept a partner agreement with you। মানে এখানে বলতে চাইছে তোমাকে একটা মেল পাঠাবে, যখন তুমি ওটা অ্যাকসেপ্ট করবে তখন কিন্তু তুমি এলিজিবল হবে। নাম্বার 2 কি বলছে, নাম্বার 2 বলছে তুমি কোথাকার মানে কোথায় তুমি বসবাস করছো, তোমার কান্ট্রি কি, তো কোন কোন কান্ট্রি এখানে দেখি টাচ করে, ওয়্যার ইজ অ্যাভেলেবেল, এখানে দেখো এই কান্ট্রিগুলোর মধ্যে অ্যাভেলেবেল আছে, এই কান্ট্রির মধ্যে যদি তুমি থাকো তবেই কিন্তু তুমি ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে যুক্ত হতে পারবে মনিটাইজেশনের জন্য, তবে অ্যাভেল করতে পারবে। এখানে দেখো অনেকগুলো কান্ট্রি দিয়েছে, বাংলাদেশ আছে, তার মধ্যে আমেরিকা, সামোয়া আছে, আরুবা আছে, অনেক অনেক কান্ট্রি আছে। তো তুমি এখান থেকে দেখে নেবে তোমার কান্ট্রি, আমার কান্ট্রি ইন্ডিয়া, তো আমার এখানে আমি দেখে নেবো আমার কান্ট্রিটা আছে কি, তো আমার কান্ট্রি অলরেডি এখানে আছে দেখো ইন্ডিয়া, তো আমি দেখে নিয়ে এখানে আমি তার মানে আমি এলিজিবল মনিটাইজেশনের জন্য, আমি এলিজিবল। তারপরে কি অপশান আছে, তারপরে আছে হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স টাইপ অন ইওর চ্যানেল। তাহলে কমিউনিটি গাইডলাইন্স টাইপটা কি, যখন তোমার চ্যানেলে তুমি কোনো ভুল করছো তখন তোমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আসবে, প্রথম আসবে ওয়ার্নিং স্ট্রাইক, দেন আসবে কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক। যখন ওয়ার্নিং স্ট্রাইক আসবে তখন কিন্তু তোমরা অ্যাপিল করবে, 90 ডেজ পরে কিন্তু ওয়ার্নিং স্ট্রাইকটা উঠে যাবে। যদি অ্যাপিল না করো তাহলে ওর এগেনস্টে যদি সেম তুমি ভুল করো তাহলে কিন্তু তোমার কমিউনিটি গাইডলাইন্স অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক থাকবে। যদি কপিরাইট স্কুল অ্যাটেন্ড না করো, অ্যাপিল যদি না করো, তাহলে কিন্তু সেই স্ট্রাইকটা উঠবে না, 90 ডেজ পর কিন্তু তুমি আবার মনিটাইজেশনের জন্য অ্যাপিল করতে পারবে, ঠিক আছে, সেটা 90 ডেজ। তো যাই হোক, এরপর দেখো আমি অলরেডি আজ থেকে 3 থেকে 4 মাস আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম 2 স্টেপ ভেরিফিকেশন, এই যে এইটা 2 স্টেপ ভেরিফিকেশন না থাকলে মনিটাইজেশনের অ্যাপ্লাই তোমরা করতে পারবে না, ঠিক আছে। তো 2 স্টেপ ভেরিফিকেশন যারা আমার কাছে আসো তাদের এই 2 স্টেপ ভেরিফিকেশন যেরকম অন করে দিই সেরকম কিন্তু চ্যানেলের বেসিক সেটিংসগুলোও করে দিই, ঠিক আছে। এরপর দেখো অ্যাডভান্স ফিচার্স, এই অ্যাডভান্স ফিচার্সটা কি, এই অ্যাডভান্স ফিচার্সটা হচ্ছে এই ফিচার্সটা, এই যে এখানে তোমাদের আমি দেখালাম ইউটিউব স্টুডিও থেকে যেটা দেখালাম, দাঁড়াও এই যে ভিডিওটা আমার আপলোড হচ্ছে এটাকে আগে বন্ধ করে দিই। তো এইখানে দেখো তোমাদের দেখালাম আমি এই সেটিংস অপশানটায় ক্লিক করব, সেটিংস অপশানটায় ক্লিক করার পর চ্যানেল অপশানে ক্লিক করব, তারপরে দেখবে ফিচার্স এলিজিবিলিটি, ঠিক আছে। এইখানে তোমাদের এই 3টে অপশান যেন অন থাকে, এইটা তো অন অটোমেটিক হয়ে যায়, এটা ফোন নাম্বার দিয়ে অন করতে হয়, এটা অন হবে, ঠিক আছে। তো এইটা অন করতে গেলে তোমাদের কি দিয়ে তোমরা অন করতে পারবে, এক হচ্ছে ভিডিও ভেরিফিকেশন, ঠিক আছে, এক হচ্ছে ভিডিও ভেরিফিকেশন। তোমরা তোমাদের চ্যানেলে যা ভিডিও আপলোড করছো, তোমার যদি ফেস দিয়ে ভিডিও থাকে তাহলে তোমরা জাস্ট ফেস দিয়ে দেবে একটা, ওখানটা জাস্ট ক্লিক করবে, ভিডিও ভেরিফিকেশনে ক্লিক করলে তোমাদের মেল আইডিতে একটা মেল যাবে, তো সেই মেলের মাধ্যমে তোমরা তোমাদের ফেসটা জাস্ট ভেরিফাই করবে, মুভ অন মুভ আউট করলে তোমাদের ওটা ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে তোমরা কিন্তু মানে এই অপশানটা কিন্তু টার্ন অন করতে পারবে। আরেকটা কি আছে, ভ্যালিড আইডি, তোমাদের প্যান কার্ড অথবা ভোটার কার্ড দিয়ে অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে তোমরা কিন্তু এই অপশানটা টার্ন অন করতে পারবে। আরেকটা আছে কি চ্যানেল হিস্ট্রি, তো যাদের চ্যানেল 1 মাস 2 মাস হয়ে যায়, আমার তো এটা 1 মাসের মধ্যেই আমার এটা অটোমেটিক অন হয়ে গেছে, আমার এই চ্যানেলটার বয়স 1 মাস থেকে 1.5 মাস হবে, তো 1 মাসের মধ্যে কিন্তু আমার এই ফিচার্সটা কিন্তু অন হয়ে গেছে অটোমেটিক, আমি কিন্তু করিনি, একদিন তোমাদের এই ভিডিওতেই আমি বলেছিলাম যে আমি তোমাদের দেখাতে যাব, তো ওটা দেখলাম যে এনেবেল হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এটা কিন্তু অটোমেটিক এনেবেল হয়ে যায়, আর যদি না হয়ে থাকে তাহলে তোমরা ফেস দিয়ে এবং ভ্যালিড আইডি দিয়ে তোমরা এনেবেল করে নিতে পারো, ঠিক আছে। এরপরে তোমাদের দেখিয়ে দিই কি বলেছে, নেক্সট যে অপশানটা সেটা হচ্ছে অ্যাডসেন্স ফর ইউটিউব, অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট। এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাতেই মেন আমাদের কমপ্লিকেশন হয়, সেটা কি, অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটা মানুষের একটাই কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট হবে, যেমন তুমি একজন ব্যক্তি, তোমার নিশ্চয়ই একটাই ভোটার আই কার্ড আছে, একটাই আধার কার্ড আছে, দুটো তো নেই, সেরকম কিন্তু তোমার নামেই কিন্তু একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি হবে, এবং তুমি যদি দ্বিতীয়বার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে চাও তাহলে কিন্তু তোমাকে আগের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করতে হবে, তারপরে কিন্তু নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্টটা বানাতে হবে, না হলে কিন্তু তুমি নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারবে না, ঠিক আছে। আর যাদের চ্যানেলে অলরেডি মনিটাইজেশনের অ্যাপিল করছো, যদি আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানিয়ে থাকো তাহলে ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টের আইডিটা দিতে হবে, যদি তোমরা নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে চাও তাহলে কিন্তু তোমাদের মনিটাইজেশনটা বাতিল হয়ে যাবে, তো আগে থেকে কখনোই অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানিয়ে রাখবে না, এটা আমার রিকোয়েস্ট। যদি ইউটিউবের জন্যই তোমরা বানাতে চাও তাহলে আগে থেকে বানানোর দরকার নেই, যখন মনিটাইজেশন অন করবে তখন ওখান থেকে একেবারে ডিরেক্ট বানিয়ে নেবে, ঠিক আছে। তো এই 4টে ফিচার্স, মেন 4টে না 6টা ফিচার্স, ঠিক আছে, 6টা ফিচার্স দিয়েছে এটা এলিজিবল
হওয়ার জন্য। তো এই অপশানগুলো কিন্তু অলরেডি আগে থেকেও ছিল, আমি 4 মাস আগের ভিডিওটাও দিয়েছি, যেখানে কিন্তু অলরেডি বলা ছিল যে ওই অপশানটা অন না করলে কিন্তু মনিটাইজেশন হবে না, ঠিক আছে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর যে নতুন আপডেটটা এসেছে ইউটিউবে সেটাও তোমাদের বলে দিলাম, যে ওই যে থাম্বনেল রিলেটেড যে আপডেটটা। তো যাই হোক, যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকো, যাতে এরকম নিত্য নতুন আপডেট পেতে পারো, এরকম নতুন নতুন ইনফরমেশন তোমাদের দিতে পারি আর তোমাদেরও ইউটিউব চ্যানেলে কাজ করতে সুবিধা হয়। তো যাই হোক, চলো কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। ওকে, বাই বাই। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।